পঞ্চম শ্রেণী ইংলিশ। তো আজকে আমরা সমাধান করব পঞ্চম শ্রেণীর ইংলিশ ইউনিট 6 লেসন 1। হ্যাঁ, তো আজকে আমরা সমাধান করব এই হচ্ছে 22 পৃষ্ঠা। তো 22 পৃষ্ঠা এবং সমাধান করব 23 পৃষ্ঠা। তো চলো আমরা প্রথমে 22 পৃষ্ঠা থেকে সমাধান করি। তো 22 পৃষ্ঠায় সর্বপ্রথম এখানে আছে ইট হেলথি, এর মানে হচ্ছে স্বাস্থ্যসম্মত খাবার খাও। হ্যাঁ, তারপরে এ নাম্বারে আছে লুক, লিসেন্ড অ্যান্ড সে, মানে দেখো, শোনো এবং বলো। লুক মানে দেখা, লিসেন মানে শোনা, অ্যান্ড মানে এবং, সে মানে বলা। তো দেখো, শোনো এবং বলো। তারপরে আমরা এগুলো এখন করব। তো এখানে কি দেওয়া আছে? এখানে অনেকগুলা ফলের ছবি দেওয়া আছে, যে এখান থেকে এই পর্যন্ত। তো আমরা কি করব? আমরা এই ফলগুলোর পড়ব এবং অ্যান্সার করব। এখানে কি আছে? এখানে আছে অরেঞ্জ। অরেঞ্জ মানে কি? অরেঞ্জ মানে আমরা সবাই জানি কমলা লেবু। তারপরে এখানে কি আছে? আইসক্রিম। আইসক্রিম মানে আইসক্রিম। এখানে আছে এগ। এগ মানে ডিম। তারপরে এখানে আছে চিপস। চিপস মানে আমরা সবাই জানি চিপস। তারপরে এখানে আছে ক্যারটস। ক্যারটস মানে গাজর। তারপর এখানে আছে পাপায়া। পাপায়া মানে পেঁপে। এখানে আছে মিল্ক। মিল্কস মানে দুধ। তারপর এখানে আছে ফ্রাইস। ফ্রাইস মানে ফ্রাই। ফিশ। ফিশ মানে মাছ। তারপরে এখানে আছে লেটিস। লেটুস মানে লেটুস পাতা। লেটিস মানে লেটুস পাতা। এখানে আছে চকলেট মানে চকলেট। তারপরে এখানে আছে রাইস। রাইস মানে ভাত। তারপরে এখানে বিতে বলা আছে, এখানে বিতে বলা আছে আন্ডারলাইন দ্য ফুডস ইউ লাইক। ইউ লাইক মানে তোমার পছন্দের খাবারের নিচে দাগ দাও। সার্কেল দ্য ফুডস ইউ থিঙ্ক আর হেলদি। তোমার কাছে যে খাবারগুলো স্বাস্থ্যসম্মত মনে হয় সেগুলোকে বৃত্তাকার করো। তাহলে আমরা সেগুলা করব। এই যেগুলো এখানে হচ্ছে তোমার খাবারের নিচে দাগ দাও, মানে এ প্রথমে বলেছে এই যে তোমার খাবারের নিচে দাগ দাও, এই যে এই প্রশ্নে বলেছে। তাহলে আমরা খাবারের নিচে সর্বপ্রথম দাগ দেব। এই যে এটি আমার পছন্দের, আমি এটিতে দাগ দিব। এটিও আমার পছন্দের। তারপরে এটি এবং এটি। তো যে খাবারগুলো তোমার এখানে বলেছে যে তোমার পছন্দের খাবারের নিচে দাগ দাও, তার পরবর্তীতে আবার এখান থেকে এই পর্যন্ত বলেছে যে খাবারগুলো স্বাস্থ্যসম্মত মনে হয় সেগুলো বৃত্তাকার করো, মানে গোল করো। ঠিক আছে, তো আমরা গোল করব। এই যেটি হচ্ছে স্বাস্থ্যসম্মত, এই যেটিও স্বাস্থ্যসম্মত, মানে তোমার কাছে যেটি মনে হয় তুমি ঠিক সেটি করবে। ঠিক আছে, যে রাইস, এটিও। তো তোমরা এরকম বৃত্তাকার করবে। তাহলে বি নাম্বার কমপ্লিট, বোঝা গেল কি বোঝানো হয়েছে। তারপরে সি নাম্বারে বলেছে পেয়ার ওয়ার্ডস টক অ্যাবাউট ইউর রেসপন্স টু অ্যাক্টিভিটি বি। এর মানে হচ্ছে পার্ট বি এর বিষয়ে তোমার প্রতিভা সম্পর্কে বলো। তো পার্ট বি এর প্রতিভা সম্পর্কে তোমার বলতে বলা হয়েছে। তো অ্যান্সার আই অ্যাম রতিন and my friends is Motin. We are talking about your response to activity B. এর মানে হচ্ছে আমি রতিন এবং আমার বন্ধু মতিন এ বিষয় পার্ট বি বিষয়ে আমাদের প্রতিক্রিয়া সম্পর্কে কথা বলেছি। এই হচ্ছে প্রতিক্রিয়া সম্পর্কে তারা বলেছে। এই যে রতিন বলেছে, তারপরে মতিন বলেছে, আবার রতিন, আবার মতিন, আবার মতিন, রতিন, এরকম বলেছে। তোমরা স্ক্রিনশট দিয়ে নাও, আমি এটি আর পড়বো না কারণ এটি তোমাদের
ইম্পর্টেন্ট না, জাস্ট ওখানে একটা কথা বলেছে দেখে এরা অভিনয় করে এখানে দেখিয়েছে। তো এইটি তোমরা স্ক্রিনশট দিয়ে নাও। সি নাম্বার। তো সি এর পরে কমপ্লিট হওয়ার পরে আমরা চলে যাব 23 পৃষ্ঠাতে। তো এখানে 23 পৃষ্ঠাতে ডিতে কি বলা হয়েছে? ডিতে বলা হয়েছে লুক, রিড অ্যান্ড সে, মানে দেখো, পড়ো এবং বলো। তো দেখো, পড়ো এবং বলো, আমরা দেখি এখানে কি কি বলা আছে। এখানে বলা আছে ফ্যাট অয়েল, মানে কি চর্বি তেল। তারপরে এখানে বলা আছে ফিশ মিট, টেরি বিনস। তারপরে এখানে আছে লেন্টস, মানে মাছ, মাংস, দুগ্ধজাত দ্রব্য, মটরশুঁটি বা সিম জাতীয় সবজি এখানে আছে, ঠিক আছে। তারপরে এখানে বলেছে ফ্রুটস, মানে ফলমূল। এখানে কি আছে? এখানে ফলমূল সম্পর্কে আছে। যে ভেজিটেবলস মানে শাক সবজি আছে এখানে। তারপরে এখানে কি আছে? এখানে আছে গ্রেইনস, মানে খাদ্য শস্য। এখানে কি আছে? এখানে খাদ্য শস্যগুলো দেওয়া আছে। এই দেখো কত রকমের খাদ্য শস্য এখানে দেওয়া আছে। তারপরে এখানে বলেছে দ্য ফুড পিরামিড, মানে খাদ্য পিরামিড এখানে। এখন ইতে কি বলা আছে? ইতে বলা আছে কপি দ্য হেডিংস ইন ইয়োর এক্সারসাইজ বুক, তোমার অনুশীলনী খাতায় শিরোনামগুলো হুবহু তোলো। রাইট দ্য নেম অফ ফুডস ফ্রম অ্যাক্টিভিটি এ ইন দ্য কারেক্ট লিস্ট, পার্ট এ থেকে সঠিক তালিকায় খাবারের নাম লেখো। অ্যাড 2 items of your own to each list, প্রত্যেক তালিকায় তোমার নিজের 2টি খাবার যোগ করো। এই যে ফ্যাট অয়েল, চর্বি তেল। তারপরে এখানে আছে ফিশ মিট, ডেয়ারি বিনস, লেন্টস, এই যে লেন্টস। তারপরে এখানে আছে এর বাংলা হচ্ছে আগেই পড়েছি, তারপরেও বলে দিই, মাছ, মাংস, দুগ্ধজাত দ্রব্য, মটরশুঁটি, তেল। এখানে আছে ফ্রুটস, মানে ফলমূল। তারপরে এখানে আছে ভেজিটেবলস, মানে শাকসবজি। এখানে আছে গ্রেনস, মানে শস্যদানা। তো এটি সম্পর্কে আমি এখন দেখাই। এই যেখানে বলেছে এবং নিজের সম্পর্কে যে বলতে বলেছে, বললাম না যে নিজের জন্য 2টি খাদ্য এখানে তৈরি করো, মানে যোগ করো। এই যে এই ফ্যাট অয়েলের সাথে এরা কি খায়? এই যে ঘি, সয়াবিন অয়েল, মানে ঘি, সয়াবিন তেল খায়। তারপরে এই খাবারের সাথে তারা কি 2টি খাবার খায়? এই যে চিকেন, ইয়োগার্ট, মানে মুরগি, মাংস, দই। তারপরে আবার এই খাবারটির সাথে তারা এইগুলো খায়, আপেল, গ্রেপ, আপেল, আঙুর। তারপরে এই খাবারের সাথে তারা আর 2টি খাবার কি খায়? এই যে এগ প্ল্যান্টস, স্পিনিচ, বেগুন, পালং শাক। এবং এই খাবারের সাথে রাইস, এই খাবারের সাথে তারা 2টি খাবার কি খায়? এই যে খায় হচ্ছে ব্রেড, সিরিয়াল, রুটি, খাদ্যশস্য। তো এই ছিল হচ্ছে আজকের মতো আমাদের সমাধান। তো 23 পৃষ্ঠা কমপ্লিট। পরবর্তীতে 24 ও 25 পৃষ্ঠার ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।